আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আমার আজকের রেসিপি হচ্ছে রুই মাছ ভুনা। এই ভুনাতে স্পেশাল কিছু মশলা ব্যবহার করব, যার কারণে এর স্বাদ বহুগুণে বেড়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো পর্বে। মাছ ভুনার জন্য এখানে আমি 3 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলোকে ভেজে নেব। প্রথমে অ্যাড করছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো আর 1 ফালি লেবুর রস। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তারপর একটা সাইডে রেখে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। ও হ্যাঁ, ভালো কথা, লাল মরিচের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন। তাতে করে মাছের কালারটা যেমন সুন্দর হয়, টেস্টও কিন্তু দারুণ হয়। 10 মিনিট পর ফিরে আসলাম। একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো রান্নার তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। মাছগুলোকে লালচে করে ভেজে নিলে টেস্টটা অনেক ভালো আসে। তবে যারা হালকা ভাজা পছন্দ করেন সেক্ষেত্রে হালকা ভেজে রান্নাটা করতে পারেন। মাছে দারুণ একটা কালার চলে আসছে। এখন উল্টে পাল্টে মাছগুলোকে তুলে নিচ্ছি। এদিকে রান্নার জন্য স্পেশাল একটা মশলার মিশ্রণ তৈরি করব। একটা প্লেটে নিয়ে নিচ্ছি 6 থেকে 7টি শুকনো মরিচ, 5-6টি লং, 3টি এলাচ, হাফ চা চামচ মেথি, 1 চা চামচ গোলমরিচ, 8-10টির মতো কিশমিশ। সাথে নিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি। মাছ ভেজে নেওয়ার পর যে প্যানে তেল ছিল সেই প্যানে দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর ব্লেন্ড করা সেই স্পেশাল মশলার মিশ্রণটা। এখন নেড়ে চেড়ে কয়েক মিনিট কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ। তারপর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একটা একটা মশলা দেব আর নাড়তে থাকবো। এখন সামান্য পানি অ্যাড করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। অ্যাড করছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। এবার নেড়ে চেড়ে ঘড়ি ধরে আরো 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। কষাতে কষাতে দেখবেন তেলটা উপরে ভেসে আসছে। তখনই অ্যাড করছি ছোট করে কেটে নেওয়া ডিপ ফ্রিজে রাখা টমেটো। টমেটোটা বরফ হয়ে আছে, চিন্তার কোনো কারণ নেই, একটু পরে কিন্তু খুলে যাবে এবং স্বাদে গন্ধে কোনো রকম হেরফের হবে না। একটু সময় নিয়ে কষালে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে, যেটা আমি সবসময় বলে থাকি। এখন ভেজে রাখা রুই মাছ অ্যাড করছি, তারপর আলতো করে নেড়ে দিচ্ছি। এখন আবারও কয়েক মিনিট মাছটাকে কষিয়ে নিচ্ছি। যারা নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার আছেন, আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক উপকারে আসবে। মাছটাকে ভালোভাবে কষিয়ে অ্যাড করছি হাফ কাপের মতো নর্মাল পানি। তারপর নেড়ে দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। চুলোর আঁচ এখন ফুল আছে। বাস, বলক উঠতে শুরু হয়েছে। গ্রেভিটাকে আমি একটু ঘন করে নিচ্ছি। বাস, আমার রান্না হয়ে গেছে। এখন কয়েকটা আস্ত কাঁচামরিচ অ্যাড করছি। তারপর চুলোর আঁচ লতে করে দিয়ে 5 মিনিটের মতো দমে রাখবো। অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে। এখন চুলোটাকে বন্ধ করে দেব। বাস, এখন মাছটাকে সার্ভ করে নিচ্ছি। এই রুই মাছ ভুনা শুধু গরম ভাত নয়, পোলাও কিংবা খিচুড়ির সাথে অনায়াসে সার্ভ করতে পারেন। দেখলেন তো কত সহজে তৈরি করে দেখালাম সেরা স্বাদের রুই মাছ ভুনা। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।